নমস্কার, কেমন আছো তোমরা সবাই? ঋতুশ্রীর সংসারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। চলো একটা নতুন ভ্লগ নিয়ে আজকের ভ্লগটা শুরু করা যাক। আজ বিকাল থেকে ভ্লগটা শুরু করছি, আর দেখতেই পাচ্ছ ছেলেকে এখানে একটু রেডি করে নিলাম, একটু ওষুধ খাইয়ে নিলাম। আর দেন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর তো আমার সব সময় পছন্দ, তার জন্যই কিন্তু ঘরে একটু অগোছালো হতে দিই না। সব সময় এই বেডটা একটু অগোছালো হয়ে যায়, কারণ ছেলে যেহেতু বড় হচ্ছে, ও এটা ওটা সেটা ধরে নোংরা করে, কিন্তু আমি কিন্তু নাছোড়বান্দা, যতবারও খারাপ করে ততবার আমি বেডটা পরিষ্কার করে নিই। তো এখন যাচ্ছি ছেলেকে নিয়ে একটু ছাদে, আসলে বিকালের টাইমটা ওকে নিয়ে তো কোথাও বেরোনো হয় না তেমন, তাই একটু ছাদে যাব। তবে তার আগে কিন্তু গাছে জল দেব। দেখো, কিছু কিছু অভ্যাস তোমার জীবন বদলে দিতে কিন্তু বাধ্য। যেমন প্রকৃতিকে যদি তুমি ভালোবাসো না, দেখবে তার ফলস্বরূপ তুমি প্রকৃতি থেকে এত সুন্দর রিপ্লাই পাবে, যেটা কিন্তু বলা বাহুল্য। তো তোমরা যারা গাছে জল দাও না বা গাছ পরিচর্যা করো না, আমি বলবো একটু গাছ লাগাও, একটা দুটো গাছ কিনে আনো, গাছ লাগাও, গাছের যত্ন নাও, দেখবে এর ফলে তুমি অনেক কিছু পাবে। আর ইউনিভার্স তোমায় অনেক কিছু এনে দেবে। এগুলো সত্যিই খুবই সায়েন্টিফিক্যালি হয়ে থাকে, তবে আমি বলবো তোমরা একবার এই কাজটা করে দেখো, দেখবে কিছু কিছু অভ্যাস চিন্তাভাবনা আমাদের জীবনকে কিন্তু বদলে দিতে বাধ্য। তো দেখো, এখানে সন্ধেবেলা হয়ে গেছে, আমি আমার ছোট্ট এই রান্নাঘরটার মধ্যে কিভাবে অ্যাডজাস্ট করে প্রত্যেকটা জিনিস রাখি সেটা তোমাদেরকে প্রতিনিয়ত দেখাচ্ছি। আর দেখো, রাত্রিবেলা মানে সন্ধেবেলা হয়েছে, আমি কিন্তু আমার কাউন্টার টপটা সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে মা লক্ষ্মীর আগমন, আর কথাতেই আছে মা লক্ষ্মী কিন্তু রান্নাঘর থেকেই আগমন করেন, তার জন্য রান্নাঘরটাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো দেখতেই পেলে এরপরে আজকে রাত্রের সেরকম কিছু রান্না নেই, তার জন্য কিন্তু একবারই কাউন্টার টপটা আমি পরিষ্কার করে নিলাম। তো দেখো, ওদিকে কিন্তু এই প্যাকেটের মধ্যে না ওই কতগুলো নকুলদানা মিষ্টি ছিল, তো ফেলে দেবো, তার জন্য ভাবলাম এই চা করছি এর মধ্যেই দিয়ে দিই। আসলে বর্ষাকাল তো দেখবে সব ঘেমে ঘেমে যায় আর খুব বাজে লাগে, আর এরকমভাবে ঠাকুরকেও দিতে ইচ্ছা করে না, তার জন্য কিন্তু এখানে আমি চায়ের মধ্যে ওগুলো দিয়ে দিলাম। তো এখন চাটা খেয়ে নেব। সন্ধেবেলায় সবাই একসাথেই কিন্তু এই টাইমটা আমরা এনজয় করে থাকি, তার জন্য চাটা কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি। আর আজ জানো তো, একটা কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, একদম বাচ্চাদের জন্য। কিভাবে তোমরা খুব সহজেই বাড়িতে বাচ্চাদের জন্য কেক বানাতে পারো, সেইটাই কিন্তু আজ আমিও প্রথমবার করব, আর তোমাদের সাথে নিয়েই করব। তো চলো এখানে চাটা খেয়ে নেওয়া যাক, আর তারপরে কিন্তু বানাচ্ছি কেকটা। দেখো, এখানে আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, আর এখানে মিক্সিং জারে কলাটাকে খুব ভালো করে, আমি এখানে 3টে কলা নিয়েছি, তোমরা চাইলে 4টেও কলা নিতে পারো, কারণ মনে হয়েছে মিষ্টিটা আরেকটা কলা দিলে হয়তো ভালো আসতো। যেহেতু এখানে সেরকম কিছু কিন্তু চিনির ব্যবহার করব না, জাস্ট এইটুখানি পাউডার সুগার নিয়েছি, মানে চিনিটাকে মিক্সিং জারে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। তো নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি, আর দেন এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। তারপরে কিন্তু এখানে একটা বাটির মধ্যে একটু মাখন আর রিফাইন্ড অয়েল নিয়ে মিক্সড করে সেই মিশ্রণটাও কিন্তু এখানে মিশিয়ে দিলাম। খুব ভালো করে এগুলো মিশিয়ে দেওয়ার পরে যে গুঁড়ো জিনিসগুলো আমাদের লাগবে, যেমন আমি কিন্তু এখানে আটা দিয়ে কেকটা বানিয়েছি, সম্পূর্ণ আটা। ময়দা দিয়ে বানালে হয়তো আরও টেস্টটা ভালো আসতো, কিন্তু একটুও কিন্তু খারাপ হয়নি, ভীষণ ভালো খেতে হয়েছিল, আর বাচ্চাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর কোকোয়া পাউডার দিয়ে দিলাম, আর ওটা আমার সাইডে আমার ছেলে ওটা একদম দেখাচ্ছিল, অ্যাকচুয়ালি পড়ছিল না, ওটা বন্ধ ছিল ঢাকনাটা। আর বেকিং সোডা আর বেকিং পাউডার একদম অল্প অল্প করে পরিমাণ মতন বুঝে দিয়ে দিয়েছি। তো আর তারপরে কিন্তু ক্যাডবেরি একটুখানি একদম দেখো অল্পই নিয়ে সেটাকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি, বাচ্চারা খাবে তো একটু ভালো লাগবে তাহলে ওদেরকে খেতে। তারপর দেখো, এই যে একটা ফয়েল পেপার নিয়েছে সেটাই কেটে, এটা কিন্তু কেকের জন্যই যে পেপারটা থাকে সেটা। তারপরে টিন জারে কিন্তু আমি এখানে খুব ভালো করে অয়েল দিয়ে তার ওপরে কিন্তু পেপারটা বসিয়ে দিয়ে পুরো মিশ্রণটা দিয়ে দিলাম। আর মিশ্রণটা না খুব বেশি পাতলা হবে না, একটু গাঢ় গাঢ়ই হবে। তো দেখো, এখানে কিন্তু প্রেশার কুকার নিয়েছি, তার মধ্যে নুন নিয়ে নিলাম। এবার এটাই 10 মিনিটস প্রি হিট করে নেব, আর তারপরে কিন্তু আমি কেকটা দেখো দিয়ে দিয়েছি এর মধ্যে, আর দেন কেকটা রেডি হয়ে গেছে। কেকটা কিন্তু খুব একটা দেখো খুব যে হাইটটা কিন্তু খুব একটা আসেনি, তার কারণ আমার টিন জারটা না একটু চ্যাপ্টার পাতলা ধরনের। তো কিন্তু কেকটা কিন্তু ভীষণ ভালো হয়েছে, দেখেই বুঝতেই পারছো কতটা সফট হয়েছে। তোমরা অবশ্যই বানিও আর নিয়মগুলো পালন করো। আজকের ব্লগটা এত দূরই।